যেখানে যেটা রয়েছে তোমরা দেখো, কেন প্যাসিভ ভয়েস করা যাবে না। কম্পিটিটিভ এক্সামিনেশনে আসতেই পারে তোমাদের কনফিউজ করার জন্য। এই এখনকার যে প্রশ্নগুলোর ধাঁচ, সেগুলো সবগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোনো কোশ্চেন তোমরা পাবে না। তোমাদের কোশ্চেনগুলো যেটা পাবে সেটা দেখবে কনফিউজিং কোশ্চেন। কিন্তু কনফিউজিং কোশ্চেন হলে তোমাদের যদি স্কিলটা থাকে, তোমরা যদি নলেজটা ঠিকমতো থাকে, তাহলে এই ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। সুতরাং ডোন্ট ওয়ারি, ছোট্ট একটা ভিডিও, তার মধ্যেই এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো এখানে রয়েছে দে ওয়েন্ট টু কলেজ, হি জাম্পড অন দ্য রোড, they took me to the college, he saw a snake, he writes with a pen। আমি এই তিনটাকে আলাদা রাখছি। কেন আলাদা রাখছি পরে আসছি। একটু ভালো করে দেখো, ভয়েস চেঞ্জ কেন করা যাবে না। আমরা ভয়েস চেঞ্জ করার মূল যেটা বিষয় সেটা হচ্ছে একটা মেন ভার্ব থাকতে হবে এবং অবশ্যই সাবজেক্ট এবং একটা অবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট অবজেক্ট খোঁজার পদ্ধতি তোমরা জানো, খুব ছোটোবেলাকার পদ্ধতি, যে ভার্বের অ্যাকশনটা ট্রান্সফার হয়ে যায়। যদি বলি আই হিট দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে এই যে হিট করলাম, এই ট্রান্সফার করলাম, কোথায় হিটটা করলাম, অ্যাকশন করলাম, ভার্বটা হলো ট্রান্সফার হয়ে গেল এই ব্ল্যাকবোর্ডের মধ্যে। তাহলে যেখানে আমরা দেখবো একটা ভার্বকে, খুব সহজ ব্যাপার, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু অবজেক্ট পাবো। এটা হচ্ছে মূল ব্যাপার। অবজেক্ট যদি না থাকে তাহলে সেখানে ভয়েস চেঞ্জ হবে না। সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুব জরুরি, কিন্তু অবজেক্ট না থাকলে কখনোই হবে না। এবার তুমি দেখো, দে ওয়েন্ট টু কলেজ, এটা ভার্ব, কি গেল, কাকে গেল, হচ্ছে না। এবারে এখানে আছে টু কলেজ। এবার আমি বারবার বলি যে ইংরেজি শিখতে গেলে পার্টস অফ স্পিচ তোমাকে খুব ভালো মতো জানতে হবে। পার্টস অফ স্পিচ যদি তুমি দেখো, তাহলে এটা দেখো, এটা হচ্ছে প্রিপোজিশন, নাউনের আগে বসেছে, এটা নাউন, নাউনের আগে বসেছে প্রিপোজিশন। আমি একটু কনসেপশনটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে কেন হবে না। তাহলে এই যে টু কলেজ, এটা কি, এটা ভার্ব, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে অবজেক্ট, এটাও কিন্তু এই অবজেক্টটাই প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে এখানে শেখার বিষয় আরেকটা আছে, অবজেক্ট দুই রকমের হয়, ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। এখানে যেটা আছে, এর পরেই যদি কোনো এই কলেজটা থাকতো বা কারো অন্য কিছু থাকতো যেখানে অ্যাকশনটা ট্রান্সফার হতো যে ভার্বের মাধ্যমে, প্রথমত এই ভার্বের মাধ্যমে অ্যাকশন ট্রান্সফার হয় না, দ্বিতীয়ত এই ভার্বের পরে আছে টু, একটা প্রিপোজিশন। প্রিপোজিশন যখনই থাকলো টু এর পরে, তাহলে আর অবজেক্ট থাকলো না, ভার্বের অবজেক্ট থাকলো না, তাই এখানে ভয়েস চেঞ্জ করা যাবে না। একই রকম ভাবে হি জাম্পড অন দ্য রোপ, হি জাম্পড অন দ্য রোপ, এটা ভার্ব, এটা সাবজেক্ট, দেখো এটা প্রিপোজিশন, তাহলে এই অবজেক্টটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, ভার্বের অবজেক্ট না। ভার্বের অবজেক্ট না হলে ভয়েস চেঞ্জ হবে না, তাই এটা অবজেক্ট হবে না। কিন্তু আমি যদি এখানে এটা বলি, হি পুলড দ্য রোপ, এবার দেখো তো ব্যাপারটা একটু আলাদা হচ্ছে কিনা। হি পুলড দ্য রোপ, টানলো, ভার্ব, কে টানলো, হি, সাবজেক্ট, কি টানলো, দ্য রোপ, এবার আমি অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে এটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে, কারণ এই ভার্বের অবজেক্ট এখানে, কিন্তু এখানে এই ভার্বের অবজেক্ট হলো না, এই দ্য রোপ এই ভার্বের অবজেক্ট হলো না, রোপটা হলো এই প্রিপোজিশনের অবজেক্ট, তাই এর ভয়েস চেঞ্জ হবে না, এর ভয়েস চেঞ্জ হবে। ঠিক তেমনি করে তুমি দেখো এবার, হি স এ স্নেক, এটা ভার্ব, সে দেখলো, সাবজেক্ট, কি দেখলো, এ স্নেক, অবজেক্ট পেয়ে যাচ্ছি, ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে অবজেক্ট যখন পেয়ে যাচ্ছি, এর ভয়েস চেঞ্জ হবে। এবার তোমরা জানাও এইটার ভয়েস চেঞ্জ হবে কি না। হি রাইটস উইথ আ পেন, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে, কিন্তু তৎসত্ত্বেও এটাকে ভয়েস চেঞ্জ করা যাবে কি যাবে না, এটা তোমরা করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে করা যাবে কি না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে তোমরা সেভ করো এবং এটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে করে কনসেপশনের ক্ষেত্রে কোনো রকম ঘাটতি যাতে না হয়। অবশ্যই ঘাটতি হলে স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখানে লেখো তোমাদের প্রশ্ন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও বলে দিচ্ছি, অবজেক্ট দুই রকমের, শিক্ষণীয় বিষয় যেটা হলো এখানে আমরা শিখলাম যেটা অবজেক্ট দুই রকমের, একটা ভার্বের অবজেক্ট আর একটা প্রিপোজিশনের অবজেক্ট। ভয়েস চেঞ্জের সময় ভার্বের অবজেক্ট দরকার হয়, প্রিপোজিশনের অবজেক্ট দরকার হয় না। তাই যখন ভার্বের অবজেক্ট থাকবে না, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ হবে না।